আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি মোগলাই পরোটাটা আপনাদের সাথে শেয়ার করব। নিজে যদি বাসায় খুব সহজে বানাতে পারি তাহলে হোটেল থেকে কেন কিনে খাবো, তাও আবার অস্বাস্থ্যকর। তাই খুব সহজে ঝটপটভাবে সকাল বা বিকেলের জন্য এরকম মোগলাই পরোটা বাসায় তৈরি করতে পারবেন ছোট্ট করে, যদি আমার এই রেসিপিটা আপনারা দেখে নেন। তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা। যেহেতু আমরা বাসায় তৈরি করব, আপনি চাইলে কিন্তু এখানে আটাটাও নিতে পারেন। 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে রান্নার রেগুলার যে তেলটা, সেখান থেকে আমি 2 চা চামচ তেল দিয়ে দেব। হাত দিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, আগে তেলটা মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিব নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমনটা রেগুলার আমরা রুটি তৈরি করার জন্য ডোটা করি, ঠিক সেরকমভাবেই। তারপরে ময়দার খামিরটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আর একটা বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা তেলে ভাজা শুকনো মরিচ। অবশ্যই শুকনো মরিচটা দিতে চেষ্টা করবেন, এটা একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা ঝাল পছন্দ করে আর কি, তাদের জন্য বললাম। লবণ দিয়ে আমি পেঁয়াজটা হাত দিয়ে ডলে একটু নরম করে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির ডিম, তো টেস্টটা একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টালা জিরার গুঁড়াটাও দিতে পারেন। তারপরে আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। তারপর ডিম দুটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। আমি যে 1 কাপ ডো তৈরি করেছি, সে 1 কাপ ডো থেকে আমি 2টা আর কি রুটি করব। এখন যে ময়দার খামিরটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এখন 2-3 মিনিট আবারও হাত দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর বড় একটা জায়গায় বড় করে একটা রুটি তৈরি করব। আর বাসায় মোগলাই তৈরি করলে কি আমাদের অত বড় জায়গা হয় না, আবার অত বড় কড়াই নাই, তাই আমরা ছোট করে করব। তো একটা খামির দিয়ে একটা বড় করে রুটি তৈরি করে নিলাম। এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি, সেটা রুটির উপরে একদম ছড়িয়ে দিব, যাতে করে প্রতিটা পার্টে পার্টে ডিমটা যায় এবং সেটা ভাজার পরে মুখে দিয়ে খেতে যেন ভালো লাগে। ডিমটা একেবারে ঢেলে দেওয়ার দরকার নেই, তাহলে করে গড়িয়ে একটা সাইড দিয়ে পড়ে যেতে পারে। তো চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে সারাটা জায়গা আর কি ছড়িয়ে দিলে কিন্তু অনেক ভালো হবে। আশা করছি আমার এই টিপসটা আপনাদের অবশ্যই বানানোর সময় কাজে লাগবে। তারপর এটা পরোটার মতো ভাজ দিয়ে নিব। রুটিটা যে একদম চারকোনা গোলই হতে হবে এমন কোনো কথা নাই। যেহেতু এটা আমরা বাসায় তৈরি করতেছি, এটা যখন কেটে আপনি পরিবেশন করবেন কেউ কিন্তু তখন বুঝতে পারবে না। আর এই রুটিটা বানানোর সময় এর আগেই কিন্তু চুলার উপরে প্যানের ভিতরে তেল গরম বসিয়ে দিয়ে রাখতে হবে। ডিমটা দিয়ে ভাজ করে সাথে সাথে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে এটা এপিট ওপিট করে ভেজে নেব। আমার এই মোগলাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা হচ্ছে আমার সেকেন্ড মোগলাইটা। এটাও খুব সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন এটা তুলে নেব। তারপরে ছুরির সাহায্যে এটা ছোট ছোট করে কেটে টমেটো কেচাপের সাথে পরিবেশন করেন গরম গরম, আর অসাধারণ লাগবে। আর এটার খাবারের টেস্টের কথা যদি বলতে হয়, তাহলে বাজারের থেকে কোনো অংশে কম নয়, বরং আরও বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।